আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুজি রান্না করার জন্য চলে আসলাম। উঠে প্রস্তুত থেকে আর ছেলে খাওয়া দাওয়া রেডি হইতেছে স্কুলে যাওয়ার জন্য। তারপরে সুজিটা রান্না করে আমার জন্য নাস্তা বানাবো। ছেলে খাইতেছে, ছেলে রুটি খাবে না, ভাত খাইছে। একটু ঘি দিয়ে দিছি। সুজি দিয়ে সেই সুজিটা ভাজতে হবে। ভেজে আমি একবার ভরে রাখি, রান্নার সময় ভালো লাগে না। একদিন সুজি দিই, একদিন নুডলস দিই। এগুলো কে ফেলাইছে বাবা? কে ফেলাইছে পাউডার? কে ফেলাইছে? কে ফেলাইছে? দেখি দেখি তোমার চেহারা দেখি, কি করছো দেখি। হাই হাই, চেহারা মাইখা ফেলছে। এই যে হাত হুত মাইখা ফেলছো, দেখছো? এখনই কে ফেলাইছে এগুলা? হুম হুম কি করছো তুমি? সালাম দাও তো, সালাম দাও, সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম দাও। এই যে বাইরে টাকা দাও, বাইরে আল্লাহ হাফিজ দিবা। আর ভাইয়া স্কুল যাবে। এখনই টাকা দিতে হবে, ভাইয়া তো রেডি হয়েছে। হুম 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 আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ দাও। এই যে ভাই স্কুলে যায়। আল্লাহ হাফিজ দিয়ে দাও, আল্লাহ হাফিজ দিয়ে দাও, ভাইয়াকে আল্লাহ হাফিজ দিয়ে দাও। বাইরে যাও না, বাইরে বাইরে ময়লা 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 ধুলা ধুলা, দেখছো ধুলা কি ময়লা বাইরে। ঝাড়ু দেওয়া হয়নি আজকে, কিন্তু ঝাড়ু দেয় নাই। আচ্ছা চলে আসো, চলে আসো। কি হাতে? কি ওটা হাতে? কি পেঁয়াজ? রাখো, রেখে দাও, ঝুড়িতে রেখে দাও। হ্যাঁ ঝুড়িতে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ রেখে দাও। হুম রেখে দাও। ওখানে ওখানে রাখো, ওখানে ওই যে ওখানে। হ্যাঁ হ্যাঁ রেখে দাও, রেখে দাও। হ্যাঁ এই তো। হ্যাঁ আর আনে না, আর আনে না, আনে না। তোমার সুজি ভাজি আসো, সুজিটা নিয়ে, সুজিটা ভেজে নেই। ঠান্ডা হোক, ঠান্ডা হতে তো আমি সুজিটা ভেজে নিই। যে ভাজা হয়ে গেছে, নামে ফেলবো। লাল হয়ে গেছে, আর ভাজা লাগবে না। মেয়েটারে খাওয়াই আসি, খাওয়াই এসে আমি ভাজতে ভাজবো। আমার সে টিভি দেখতেছে। কি তোমার হাজো কোথায় পড়ে গেছে? হামটি টামটি দেখায় আবার হাত দিয়ে আমাকে। খাওয়াইনি মেয়েটাকে, তাও বসাই দিলাম আমার জন্য নাস্তা ভাজবো।
শেষ ভাজা। এটা ডিম ভেজে নেব। খাওয়া দাওয়া শেষ, এখন রান্নাঘরে চলে যাই। ভাত বসাই দিয়ে গেছি, আর রান্না করবো আজকে যে কচুরলতি, রান্না করবো শাক। সাদা কি শাক এটা বলে, শাক। আর পাতলা মাছ ভিজেছি। পাতলা মাছ রান্না করবো, রান্না করবো দিয়ে টমেটো দিয়ে। এই 3 পদে আজকে রান্না করে আমার। ভাতটা হতে থাক, আমি এগুলো গুছাই নিয়ে বসাই দেব। এই যে আমি কচুরলতিটা রান্না করবো। চিংড়ি মাছের শুটকি আছে, এটা দিয়ে। এটা আমার বড় বোনের হাজবেন্ড কুয়াকাটা থেকে আমার জন্য আনছিল, ওটা এখনও আছে। ওটা দিয়ে আমি ভুনা করবো চিংড়ি মাছের শুটকি দিয়ে। আমি ভিজিয়ে রাখবো এটা। ভিজিয়ে রাখবো, এটা দিয়ে আমি রান্না করবো এইটা কচুরলতিটা। আমি শাকটা বসাই দিছি, শাকটা হলুদ আস্তে আস্তে ঢাকা দিয়ে দেবো। তারপর আমি সব গুছাই নিয়ে আবার দিয়ে উঠেছি। শাকটা বাগার দিয়ে ফেলবো এখন। জি মা, কি এটা? চকলেট? এটা কি খুলে দিতে হবে? খুলতে পারো না? এটা কি খেতে হবে? খুলে দেবো। এভাবে খাও। এভাবে খাবো না। চলে আমার মনে হয় শাক পড়ে যায়। চকলেটটা খুলে দেওয়ার জন্য মা করতেছিল। ভাতটা হয়ে গেছে, ভাতটা ঠিক আছে দেবো। রসুন কুচি, কাঁচামরিচ, রসুন কুচি
যেমন এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, পানি ঝরে রাখছি। ভালোভাবে লাগিয়ে নেবে তেলের সাথে। ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন মশলাগুলো যেগুলো সব রাখছি একসাথে। মশলা যা দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব একসাথে আমি ভালোভাবে কষে নিব। ভালোভাবে কষাই নিব। আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি, ভালোভাবে কষাই নিয়ে একটু। তারপরে লতিগুলো দিয়ে দেবো, এগুলো তো ধুয়ে ঝরাতে রাখছি। মেয়ের সবজিটা রেডি করে নিই, মেয়ের জন্য সবজি রান্না করবো। মাছও ধুয়ে রাখছি, মাছটা রান্না করবো না আজকে। এই যে মেয়ের জন্য সবজি, একটা ভেন্ডি, একটা পটল, একটা আলু, আর যে এক টুকরা পেঁপে, আর একটা টমেটো। এগুলো দিয়ে মেয়ের জন্য সবজি করবো। মেয়ের জন্য আলাদা সবজি করতে হয়। ঝাল, আমরাও ঝাল বেশি খাই না, কারণ আমাদেরটাই খাইতে পারে, কিন্তু আমাদের তো আজকে ঝোল জাতীয় কিছু নাই। আমরা যেহেতু আছে শাক ভাজি, রুটি, আর কালকের একটু রুই মাছ আছে। বাসি মাছ তো খাওয়ানো যাবে না মেয়েকে, যত ফ্রিজে রেখে দিই। তারপরও বাসিটা আমি মেয়েকে খাওয়াই না, আমি প্রতিদিনকার তরকারি প্রতিদিন রান্না করে আমি মেয়েকে খাওয়াই। আমি চেষ্টা করি মেয়ের একটু সবজি খাওয়ানোর জন্য। এই তেল ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি লতিগুলো দিয়ে দিব। তুমি চলে আসছো, তুমি চলে আসছো। হ্যাঁ, তোমার হাতে কি পেঁপে, তারপর চকলেট। কে খাচ্ছে চকলেট? সবজি, আদা বাটা, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু, হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ দিচ্ছি দুইটা, দিয়ে একটু কষাই নেবো। কষে তারপর ছেলে পানি একটু মাখা মাখা দিয়ে রাখবো, কারণ ভিজা ভিজা রাখবো। হ্যাঁ, কারণ আমাদের তো সবটা জিনিস আমাদের থেকে খাওয়ানো যাবে না আজকে, তাই মেয়ের জন্য আমি প্রতিদিনই একটা করে সবজি রান্নার চেষ্টা করি। মাছ দিয়ে এক একদিন এক একটা করি, এক একটা দিয়ে রান্না করি, এক একদিন এক একটা দিয়ে রান্না করি। মাছ দিয়ে একদিন শুধু সবজি করি। জি মা, জি জি। ঘরে যাবেন? ঘরে চলেন চলেন। এখন আমি যেগুলো ধুয়ে মোছা করে নিই, থালা বাটিগুলো মাইজে নিই, আর এগুলো হতে থাক। এভাবে সবজি ধুয়ে পানি দিচ্ছি একটু কষে, আর এই যে লতিটা কষানো হইতেছে হোক। এই যে আমার ধোয়া টোয়া শেষ, সম্পূর্ণ রেডি। এখন রান্নাটা হইলেই চুলাটা মুছে ফেলবো, তারপর রান্নাঘর মুছবো, তারপরে ঘর দোর মুছে বাবুকে গোসল করাবো। আমার তরকারি হয়ে গেছে মনে হয়। এই যে আমি লাড়াচাড়া দিইনি, আমি কষানোতে এই যে তেল উঠে গেছে, তেলটা উঠে গেছে। মানে এরপর আমি জিরার গুঁড়া দিয়ে নামাই ফেলবো, হয়ে গেছে। লাড়াচাড়া বেশি দিব না, তাহলে গলে যাবে। একটু আলামাল আমি রাখি, কারণ সেদ্ধ হয়ে গেছে, তো আলামাল থাকবে, সেদ্ধ হয়ে যাবে। এ পর্যন্তই শেষ আমার আজকে রান্না করা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা আমাদের ভিডিওটা কি দেখেন না, প্লিজ দয়া করে দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।